নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন ও আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আমি আজকের এখানে নিয়ে এসেছি খিচুড়ির রেসিপি। তো খিচুড়িতে আমি কি কি সবজি দেব সেটাই দেখাবো আপনাদের। তো এখানে আমি আলু নিয়েছি, আলুগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি ফুলকপি, ফুলকপিগুলোও বড় সাইজ। তো সবগুলো আমি একটু বড় সাইজ কেটেছি। তো এখানে আছে বিনস কিছুটা, এখানে আছে গাজর, আর আছে একটু মিষ্টি কুমড়ো নিয়েছি। তো শীতকালে প্রচুর সবজি আছে, বন্ধুদের যেমন পছন্দ সেই অনুসারে সবজি নিতে পারেন। আর এখানে কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে দুটো ছোট সাইজের টমেটো কেটে নিয়েছি। আর এখানে দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখানে আছে কিছুটা ধনেপাতা কুচানো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। আর নিয়েছি খিচুড়ি বানাবার জন্য এখানে ডাল নিয়েছি, মিক্স ডাল দোকানে পাওয়া যায়, সেই মিক্স ডাল আমি 1 কাপ নিলাম। এই মিক্স ডাল দিয়ে খিচুড়ি বানালে দারুণ টেস্ট হয়। তো যে কাপে করে আমি ডাল নিয়েছি সেই কাপে করে 1 কাপ চাল নিয়েছি। আমি এখানে রেগুলার যে ভাতের চাল, এই চাল দিয়ে খিচুড়ি বানাবো, ওই জন্য আমি সবজিগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, একটু আছে গোটা জিরে। আর বাকি উপকরণগুলো আমি রান্নার সময় দেখাবো, বন্ধুরা দেখতে থাকুন। তো ফুলকপিগুলো ধুয়ে নেওয়ার জন্য আমি এখানে জল বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম 1 চামচ নুন। জলটা বেশ হালকা গরম হয়ে গিয়েছে। তো এবার দিয়ে দেবো ফুলকপি। ফুলকপি যদি কোনো জীবাণু থেকে থাকে তো গরম জল নুন দিয়ে ধুয়ে নিলে জীবাণু বেরিয়ে যাবে। তো গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। তো আমি ডালগুলো একটু শুকনো কড়াইতে ভেজে নেব। তো ডালগুলো 3 থেকে 4 মিনিট শুকনো কড়াই ভেজে নিলাম। এবার আমি নামিয়ে নেব। আর একটু মটর ডাল দেব। তো মটর ডালও আছে মিক্সড ডালের সঙ্গে, তো আরও আমি একটু দিয়ে দিলাম। এইবারে ওই কড়াতে আমি সর্ষের তেল দেব। তো খিচুড়িটা সর্ষের তেলে বানাবো। তো তেল ও কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আমি নুন, আর দেব আলুগুলো ভেজে নেব। আর দিলাম সামান্য পরিমাণে হলুদ দিলাম। এক মিনিট আলুটা ভাজা ভাজা করার পরে দিয়ে দিলাম কেটে রাখা গাজর, আর দেব বিনস, একই সঙ্গে ভেজে নেব। আর কুমড়োর টুকরো কটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা খিচুড়ি অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে থাকেন। আমি সম্পূর্ণ কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি ভাতের রেগুলার যে চাল নিয়েছি, ওর জন্য আমি সবজিগুলো বড় বড় কেটেছি। আপনারা যদি গোবিন্দভোগ চাল কিংবা নতুন যে আতপ চাল, এইগুলো দিয়ে যদি বানান তো সবজিগুলো একটু ছোট সাইজ করে কেটে নেবেন। তো ভাজা হয়ে গেছে, আমি সবজিগুলো সব তুলে নেব। ওই কড়ার মধ্যে যে তেল আছে, ওই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো ভেজে নেব। তো ফুলকপি আমার সব সবজিগুলোর থেকে একটু বেশি দিয়েছি, কারণ ফুলকপি খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, খিচুড়ির ফুলকপি। তো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, আমি ফুলকপিগুলোও তুলে নেব। ওই কড়ার মধ্যে আমি আরও একটু তেল দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি লঙ্কা দিয়ে দিলাম, আর দেব গোটা জিরে, আর দেব 2টো তেজপাতা। তো 5 থেকে 6 সেকেন্ডের মতন তেলের মধ্যেই মশলাগুলো ভেজে নিলাম। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো তেলের মধ্যে 2 মিনিট কষাবার পরে এবারে দিয়ে দেব
1 টেবিল চামচ রসুন বাটা, আর দেব 1 টেবিল চামচ আদা বাটা। তো বন্ধুরা, যদি নিরামিষ করতে চান খিচুড়ি, তো পেঁয়াজ রসুনটা বাদ দিলেই হবে। দিয়ে একই সঙ্গে তেলের মধ্যে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। একটু সময় নিয়ে কষাতে হবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলো কষিয়ে নেব। এইবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিলাম গুঁড়ো হলুদ 1 টেবিল চামচ, গুঁড়ো জিরা 1 টেবিল চামচ, ধনের গুঁড়ো। এইবারে আমি একটু গরম জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবারে 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেব সামান্য পরিমাণের রেগুলার লঙ্কার গুঁড়ো। আপনাদের লঙ্কা যেমন পছন্দ সেই অনুসারে কমিয়ে বাড়িয়ে দেবেন। তো মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মশলাটা থেকে। তো কষানো হয়ে গেছে। এবার আমি আলু, গাজর আর বিনস কুমড়ো ভাজা ছিল দিয়ে দিলাম। এইবারে আমি ডালগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তো ডালগুলো দিয়ে দেব। দিয়ে একই সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। এইবারে আমি চাল দিয়ে দেবো। তো চালটা আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তো বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আমি বলে দিলাম। তো চালগুলো দিয়ে দিলাম। এবারে সবগুলো উপকরণ এরকমভাবে একই সঙ্গে কষিয়ে নিয়ে যদি খিচুড়িটা বানানো যায়, তো বন্ধুরা টেস্ট একদম সম্পূর্ণ অন্যরকম পাবে। এইবারে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যতটা লাগে। এইবারে আমি গরম জল দিয়ে দেবো। এইবারে আমি সমস্ত উপকরণগুলো, চাল ডাল সব সিদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা এবার আমি হাইতে দিলাম। তো ফুটছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেব। তো বন্ধুরা, চাল যেমন সময় ফোটে সেই সময়ের মতন টাইম লাগবে। তো আমার চালটা বেশি ফোটে, তাই আমার 20 মিনিট সময় লেগে যাবে। তো বন্ধুরা, 10 মিনিট ফোটার পরে এবারে আমি দিয়ে দেব ফুলকপি ভাজা, ভেজে রাখা ফুলকপিগুলো। তো ফুলকপিগুলো আগে দিইনি কেন, ফুলগুলো ভেঙে যাবে। এটা ফুলকপি সিদ্ধ হতে অতটা সময় লাগবে না। দিয়ে আরও কিছু সময় ফুটিয়ে রান্না করে নেব। এইবারে আমি টমেটোগুলো দেব, আর দেব 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে রাখা। এবারে দিয়ে দেব মটরশুঁটিগুলো আগে দিইনি কেন, মটরশুঁটি ফেটে ফেটে যায়, গলে যায়, ভালো লাগবে না। এ সময় দিলে বেশ গোটা গোটা থাকবে, ভালো লাগবে। তো আমার আর 5 মিনিট ফুটিয়ে নেব, তাহলে আমার খিচুড়ি রান্না হয়ে যাবে। আর দেবো এখানে আমি 2 টেবিল চামচ চিনি দেব। তো আমার এই চামচটা বড় আছে, 2 টেবিল চামচ ধরে যাবে। তো চিনিটা দিয়ে নেড়ে দেবো, চিনিটা সব জায়গায় খুব ভালো মতন মিশে যাবে। তো একটু মিষ্টি দিলে খিচুড়ির টেস্ট বেশি ভালো হয়। তো এবারে দিয়ে দেবো আমি একটু ছাই গরম মশলা। একটু গরম মশলা মিষ্টি দিলে টেস্ট বেশি ভালো আসে।
তো দিয়ে আমি আবারও নেড়ে দেব। আর দেব একটু কুচিয়ে রাখা ধনেপাতা। তো খিচুড়ি আমার হয়ে গেছে। সব লাস্টে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম ওপর থেকে। খিচুড়িতে ভাজা মশলা না দিলে খিচুড়ি অসম্পূর্ণ থেকে যায়। তো হয়ে গেছে আমার খিচুড়ি রান্না, এবারে নামিয়ে নেব। তো বন্ধুরা, সামনে আসছে সরস্বতী পুজো। এভাবে খিচুড়ি বানিয়ে আমাদের সরস্বতী পুজোর দিনে প্রত্যেক বাড়িতে খাওয়া হয়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো, কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব ও লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন, বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। নমস্কার, টাটা, বাই। সবাই পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন।